পুরীতে আজ আমাদের তৃতীয় দিন। আজ 5 জুলাই 2026। গত পরশু সড়ক পথে আমরা কলকাতা থেকে এসে পৌঁছেছি পুরী। গতকাল আমরা গিয়েছিলাম পুরী থেকে 25 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি অঞ্চলে আলারনাথ মন্দির দর্শন করতে। সড়ক পথে আমাদের কলকাতা থেকে পুরীর সুন্দর জার্নি এবং গতকাল আলারনাথ মন্দির দর্শনের গল্প রয়েছে আমাদের আগের ভিডিওগুলোতে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরী সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক দেওয়া রইল। আপনারা যারা সেই ভিডিওগুলি এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন। গতকালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে আজকের সকালটা পুরীতে খুবই মনোরম। আজ সকালে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। মন্দিরে আমাদের ঘোরার অভিজ্ঞতা এবং তার সাথে পুরীর জগন্নাথ মন্দির সম্বন্ধে কিছু জানা অজানা গল্প থাকছে আজকের ভিডিওতে। বিকেলবেলায় হঠাৎ করেই চলে গেলাম কোণার্ক সূর্য মন্দির দেখতে। সূর্য মন্দির সম্বন্ধে কিছু গল্প আর সন্ধেবেলায় সূর্য মন্দির দেখতে ঠিক কেমন লাগে সেই অভিজ্ঞতা সেটাও রইল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। বোহেমিয়ান সোলসের সাথে আপনার যাত্রা শুভ হোক। জানি না কথা শোনা যাবে কিনা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। সকালবেলা আমরা একটু সমুদ্রের ধারে এলাম। কাল যে বৃষ্টি পড়ছিল আজকে ভালো হয়ে গেছে, বৃষ্টি নেই আর। বৃষ্টি পড়ছে না, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়া, ঝোড়ো হাওয়া। হাওয়ার তীব্রতা মানে দেখেই বোঝা যাবে। দেখো না আমার চোখে, হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি না। কথা জানি না শোনা যাবে কিনা, মুখ নাড়া বোঝা যাবে। তো এখন রোদ্দুর একদমই নেই, ওয়েদার মানে দারুণ একদম দারুণ ওয়েদার, অসাধারণ ওয়েদার। আজকে আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে, যেরকম যেরকম হবে সেরকম ভিডিও করব। দেখা যাক কতটা কি হয়, সারাদিনে ওয়েদার কতটা সাথ দেয়। যতটা হয় ততটা হবে। হ্যাঁ, কোনো আর সমুদ্র স্নান তো রয়েছে। এবারে যদি সমুদ্র সহায় হয়, মানে সমুদ্র যদি খুব রাফ হয় তাহলে হয়তো আর নামা যাবে না, কিন্তু যদি একটু একটু ক্লিয়ার হয় বা ভালো হয়, কেন এখন যা হাওয়া দিচ্ছে, আমরা তো বেড়াই না, তখন কি হয়ে যাবে। এখন যা হাওয়া দিচ্ছে আর এখন যা সমুদ্রের ঢেউয়ের সিচুয়েশন, তাতে মানে নামার কোনো ব্যাপারই নেই। এই পেছনে সমুদ্র,
সকালবেলা সমুদ্রের ধারে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে হোটেলে ফিরে চান করে আমরা বেরিয়ে পড়েছি চারধামের এক ধাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই জায়গাটা সব থেকে পুরনো জায়গা আর কি, পুরীর মেরিন জায়গা। আজকের ওয়েদারটা অনেকক্ষণ পরে একটু শুকনো শুকনো হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট শুকিয়েছে একটু অল্প। হ্যাঁ, মানে একটু শুকনো দেখতে পাচ্ছি, শুকনো রাস্তাঘাট। আর লোকজন প্রচুর বেরিয়েছে, কাল অব্দি পুরো লোক দেখা যাচ্ছিল না, এত ফাঁকা ফাঁকা ছিল। অবশ্যই এই জায়গাটা সব থেকে পুরনো জায়গা, মানে কনজেস্টেড জায়গা। মেরিন ড্রাইভ এটাই আমরা পুরী বলে জানতাম, পুরীর মেরিন ড্রাইভ। এখন ওই নতুন মেরিন ড্রাইভ হয়ে গিয়ে ওই জায়গাটা এক্সটেন্ড করেছে, আদারওয়াইজ এই জায়গাটাই সেই পুরনো পুরীর মেরিন ড্রাইভ আর কি। খুব কনজেশন। এই জায়গায় কোনো পার্কিং নেই, কোনো পার্কিং কেউ করতে দেয় না, মানে পার্কিং করলে কেস দেবে বা গাড়ি তুলে নিয়ে চলে যাবে। এই জায়গায় কেউ পার্কিং করবেন না গাড়ি থামিয়ে এইখানে সমুদ্র দেখার জন্য। এটা এখন নো পার্কিং জোন। ওয়ে টু পার্কিং, এই যে এখানটাতে পার্কিং আছে, পার্কিং মানে প্রপার পার্কিং এর জায়গা ওটা। এই যে পার্কিং করেছে, এই যে পার্কিং লট, এইটাই। এটা এখনো কাজ, এটা তো আমি জানতাম যে ওপেন হয়ে গেছে, এখন দেখছি কাজ হচ্ছে আরো। মানে এটা বোধহয় এখনো ওপেন হয়নি না। আগে ওই গ্রাউন্ডে একখানা যেরকম পার্কিং থাকে সেরকম ছিল, মানে আমি যা দেখেছিলাম। এখন এইখানে মাল্টি লেভেল পার্কিং তৈরি হচ্ছে এই সাইডে। এইটা হচ্ছে পার্কিং করে লোকে এইখানে সমুদ্রে যেতে পারবে, কিন্তু এখনো পার্কিং তৈরি হয়নি, তবু ওইখানে পার্কিং করতে দেয় না। আরে দেবেই বা কি করে, ওখানে এতটা কনজেশন, এমনি স্লো গাড়ি চলছে। সেটাই। ওই যে সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এই রাস্তাটা দিয়েই রথ যায়, মানে জগন্নাথ দেব মাসির বাড়ি যায়, এই রাস্তাটা দিয়েই রথ চলে। জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য এইটা হচ্ছে পার্কিং এর জায়গা। এই যে ব্যাটারি চালিত গাড়ি। बिल्ली के अंदर ওই যে মাল্টি লেভেল পার্কিং তৈরি হচ্ছে, ওইটা বিশাল বড়। ওই যে অনেক বড় পার্কিং রয়েছে, বিশাল বড় পার্কিং। জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য এই হচ্ছে পার্কিং লট। এই পার্ক করলাম আমি গাড়ি। এখানে প্রথম 5 ঘন্টার জন্য 50 টাকা চার্জ, তারপরে এক্সট্রা আওয়ারের জন্য প্রতি ঘন্টায় 10 টাকা। খুব সুন্দর সিস্টেম, মাল্টি লেভেল পার্কিং। আমি ফার্স্ট ফ্লোরে এখন পার্ক করেছি। এই হচ্ছে পার্কিং, বিশাল বড় পার্কিং লট।
আচ্ছা, এখানে পার্কিং থেকে মন্দিরে যাওয়ার জন্য ব্যাটারি চালিত এরকম গাড়ি আছে, অনেকজন একসাথে হলে পৌঁছে দেয় পার্কিং থেকে মন্দির পর্যন্ত। তো এখন আমি দেখলাম যে একটু আগে মানে জাস্ট আমি নামলাম আর একটা গাড়ি বেরিয়ে গেল, এখন আবার ওয়েট করতে হবে। এখন তার থেকে হেঁটে এখান থেকে 700 মিটার ডিস্টেন্স হেঁটে চলে যাবো, 5-7 মিনিট লাগবে, কিন্তু ওই গাড়িতে যাওয়ার জন্য আবার মোটামুটি যা দেখছি এখন আমরা দুজন সবে, ওটা আসতে লোক জোগাড় হতে এখন 10 মিনিট কাটিয়ে দিতে পারে। তার থেকে ততক্ষণ আমরা হেঁটে পৌঁছে যাবো। ততক্ষণ আমরা এই যে লেখা আছে শ্রী মন্দির 800 মিটার, 800 মিটার ডিস্টেন্স এখান থেকে। খুব সুন্দর ব্যবস্থা। এই যে গাড়ি আসছে, ব্যাটারি চালিত গাড়ি, এগুলো খুব সুবিধা যারা একটু এল্ডারলি আর যাদের একটু হাঁটতে সমস্যা বা কিছু, তাদের জন্য খুব ভালো সিস্টেম। এই যে গাড়িগুলো সব এখানে এসে নামিয়ে দিচ্ছে এখানে। আচ্ছা, এটা একবার জিজ্ঞেস করেন। আচ্ছা, ये सर्विस फ्री सर्विस है क्या? फ्री सर्विस है ना? हाँ, फ्री सर्विस है। এই সার্ভিসটা পুরোপুরি ফ্রি, পার্কিং থেকে মন্দির অবধি। আমরা হেঁটে এলাম এইখানে। আচ্ছা, এখানে সব জমা করতে হবে। ওই যে দূরে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখন জমা করে দিই, তারপরে বেরিয়ে এসে ছবি ভিডিও করি। এই হচ্ছে ফ্রি কাউন্টার, যেখানে জুতো আর মোবাইল রাখতে হয়। সুন্দর আমরা এসে রেখে মন্দির দর্শন করে বেরিয়ে আবার মোবাইলটা হাতে পেলাম। এখন আমরা একটু এদিক ওদিক ঘুরবো, আর কোথায় কি আছে দেখবো। এদিকটা দিয়ে যাই, চলো। ওদিকটা দিয়ে তো এসছি একবার। হ্যাঁ হ্যাঁ, এখন মূল যে ভগবানের মূর্তি বিগ্রহ আর কি, সেটা ঢাকা আছে, তার সামনে পটচিত্রে জগন্নাথ দেবকে দর্শন করা যাচ্ছে। কি সুন্দর প্রদীপের আলোয় মিটমিট করে। হ্যাঁ, সব মন্দির খোলা আছে, যেটা স্নান যাত্রা থেকে রথযাত্রার এই পিরিয়ডটা মন্দির খোলা। জগন্নাথের মূল বিগ্রহ দর্শন পাওয়া যাবে না, তবে তার সামনেই মানে ওখানটায় পর্দা ফেলা আছে, তার সামনেই পটচিত্রে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করা যাচ্ছে। আচ্ছা, এই সামনে রথ তৈরি হচ্ছে, এটাও একটা আকর্ষণীয় ব্যাপার। রথটাকে বোধহয় ছোঁতে দেবে না সম্ভবত। মন্দিরের দিকটা আমরা আবার আসছি পরে। এই যে সুন্দর ব্যাটারি চালিত গাড়ি, যেগুলো পার্কিং থেকে মন্দির অবধি সার্ভিস। পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি অনুযায়ী রাজা ইন্দ্রদম্ন, যিনি কিনা বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, একদিন খবর পান যে উৎকল রাজ্যে নীল পাহাড়ের কোলে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে গোপনে পূজিত হচ্ছেন। রাজার নির্দেশে সেনাপতি বিদ্যাপতি বহু কষ্টে সেই মূর্তির সন্ধান পেলেও পরবর্তীতে সেই মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। রাজা প্রথমে হতাশ হয়ে পড়লেও পরে স্বপ্নাদেশ অনুযায়ী সমুদ্রে ভেসে আসা বিশাল কাষ্ঠখণ্ড বা দারুব্রহ্ম দিয়ে প্রভুর মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন, যে মূর্তি তৈরি করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। সব গার্ড করে রাখা আছে। এই রথগুলো কেউ কাছে যেতে পারছে না, সব ব্যারিকেড দিয়ে গার্ড করে রাখা আছে। জগন্নাথের রথ কোনটা এখন বোঝা যাচ্ছে না, ওই হলুদ রঙের কাপড় কালো রঙের কাপড় না লাগালে বোঝা যাবে না।
এদিক থেকে আসি। এই হচ্ছে পরপর 3টে রথ দাঁড়িয়ে আছে, তৈরি হচ্ছে। কয়েকদিন পরে জগন্নাথ দেব মাসির বাড়ি ভ্রমণ করতে যাবে। এখন জ্বরে কাবু, ভগবানের জ্বর হয়েছে, পাঁচন খেতে হচ্ছে, ওই জন্য জ্বর সারতেই হাওয়া খেতে বেরোবে, মাসির বাড়িতে যাবে। কি সুন্দর ব্যাপারটা। আমরা এবার যেই সময়টা পুরীতে এসেছি সেটা স্নানযাত্রা এবং রথযাত্রার মধ্যবর্তী সময়। এই সময়ে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং দেবী সুভদ্রার রথ তৈরি হচ্ছে। যেহেতু রথগুলি নির্মীয়মান অবস্থায় রয়েছে, তাই আলাদা করে কোনটা কার রথ আমরা চোখে দেখে তা বুঝতে পারিনি। তবে প্রত্যেকটি রথেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, উচ্চতা 45.4 ফুট, এতে 16টি চাকা থাকে। বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ, উচ্চতা 43.3 ফুট, রয়েছে 14টি চাকা। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, এর উচ্চতা 42 ফুট এবং 12টি চাকা থাকে। আমরা খুব সুন্দর করে ভেতরে ঘুরলাম, দর্শন করলাম। যারা মন্দিরে আসছে তারা নিজেরাই দর্শন করতে পারবেন। খুব সুন্দর সিস্টেম। আচ্ছা, এই জায়গাটা একটু দেখাই। এই জায়গাটাতে এখন ওপর থেকে সুন্দর লাগছিল, রং হচ্ছে, এই জায়গাটা রং হচ্ছে, এই জায়গাটাতেই রথগুলো দাঁড়াবে। এই এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি নিয়ে এই জায়গাটাতেই রথগুলো দাঁড়াবে। এখন রং হচ্ছে। পুরীর এই জগন্নাথ মন্দির ভারতের অন্যতম এক প্রাচীন মন্দির এবং 4 ধামের একটি। কলিঙ্গ স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য, অনন্য আচার অনুষ্ঠান এবং নানা রকম পৌরাণিক জনশ্রুতির জন্য সারা বিশ্বজুড়ে বিখ্যাত এবং ভক্তদের কাছে সমাদৃত। কিংবদন্তি অনুযায়ী পুরীর মন্দিরের ওপরের ধ্বজা হাওয়ার উল্টো দিকে ওড়ে। এর উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না এবং মন্দিরে কোনো দৃশ্যমান ছায়া পড়ে না। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে স্নান মণ্ডপ। কোথায়? এই যে এইখানে, এখানেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার স্নান যাত্রা হয়েছে, মানে অনুষ্ঠিত হয়। এই হচ্ছে মূল মন্দির চূড়া। জয় জগন্নাথ ধ্বনিত হচ্ছে, একদল ভক্ত জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছেন। একদম সামনে চলে এসছি আমরা। তোর কাম চলে রে। এই হচ্ছে মন্দির চত্বর, আর এই হচ্ছে রং করা হচ্ছে, এখানে রথগুলো দাঁড়াবে। এই হচ্ছে স্নান মণ্ডপ, আর এই হচ্ছে মন্দির। কলিঙ্গ স্থাপত্য রীতিতে তৈরি অনন্য সুন্দরী জগন্নাথ মন্দিরের প্রধান অংশ 4টি: বিমান বা মূল মন্দির, জগমোহন বা সভাকক্ষ, নাটমণ্ডপ
এবং ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি প্রধান ফটক, যেগুলির নাম সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার এবং ব্যাঘ্রদ্বার। সব মিলিয়ে বলা যায় পুরীর জগন্নাথ মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি উড়িষ্যার সংস্কৃতি এবং হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। খুব সুন্দর পরিবেশ বলো, আর ওয়েদারটাও এত সুন্দর। ওয়েদারটা সাথ দিয়ে দিয়েছে। ওয়েদারটা মানে রোদ্দুরও নেই, বৃষ্টিও নেই, এত সুন্দর লাগছে। এখানে রং করাও চলছে পুরো মন্দির জুড়ে, বিভিন্ন জায়গায় নতুন করে রং হচ্ছে, সামনেই রথ বলে। ওয়েদারটা খুব ভালো আছে আজকে, ওয়েদারটা ভালো আছে, খুব হাওয়া দিচ্ছে, সেই জন্য মানে রোদ নেই, একটু হালকা গরম ভাব তো আছে এই সময় যেরকম থাকে, কিন্তু হাওয়াটার জন্য সেটা কিছু মনেই হচ্ছে না। আমাদের আজকের এই মন্দির দর্শনটা খুব খুব সুন্দর সুন্দর হয়েছে, খুব সুন্দর। এখন জগন্নাথ দেবের দর্শন বন্ধ আছে, তো এখন সেই জন্য আমরা পটচিত্র দর্শন হ্যাঁ। করলাম, কিন্তু যেটুকুনি যেটা করলাম সেটা খুব সেটাও সুন্দরভাবে। সেটাও একটা অনন্য অভিজ্ঞতা যাকে বলে, মানে এটা একটা অন্য অভিজ্ঞতা, অন্য রকম ব্যাপার। আপাতত বন্ধ করি, তারপরে আবার যেখানে যাব সেখানে আমরা ভিডিওটা অন করব। আমরা এখন মন্দিরের ঠিক উল্টো দিকে একটা ভেজ রেস্টুরেন্ট আছে সেকেন্ড ফ্লোরে, গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে গ্র্যান্ড রিজেন্সি, গ্র্যান্ড দরবার দুটো আছে। তো এইখানে থেকে ওপর থেকে এত সুন্দর দেখতে লাগছে। এখানে 3টে রথ, মন্দির, সব সুন্দর। আর এইখানে সব ওপেন এয়ারও রয়েছে, ভেতরেও রয়েছে। ওপেন এয়ারটা বন্ধ আছে এখন। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে টেরেসে, আর ভেতরটা হচ্ছে এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। তো এটা রেস্টুরেন্ট, এটা ভেজ রেস্টুরেন্ট, সুন্দর সাজানো গোছানো একখানা রেস্টুরেন্ট। যারা ভেজ খান তাদের জন্য খুবই ভালো ব্যাপার। একদম এদিক ওদিকে না গিয়ে একদম জাস্ট মন্দিরের উল্টো দিকে এইটা রয়েছে জায়গাটা। চলো আমরা একটু ভেতরে যাই, কি পাওয়া যাবে খাবার দেখি। এসেছি রেস্টুরেন্টে, এখন বাজে কটা বাজে? একটা বেজে গেছে, 1:05 মতো। 1:05 হবে ওরকম। তো আমরা মন্দিরে এসেছিলাম, ন্যাচারালি কিছু খেয়ে আসিনি, আর আলাদা করে ব্রেকফাস্ট লাঞ্চ আর করবো না, যেহেতু 1টা বাজে। আমরা ব্রাঞ্চ করছি বলা যেতে পারে। ব্রেকফাস্টে এখানে আপনি দক্ষিণ ভারতীয় বিভিন্ন রকম খাবার, ইডলি, ধোসা, দই বড়া এসব পাবেন। আমরা যেহেতু এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, ওই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই, থাকলে খেতেও পারতাম, জানি না তখন কি মনে হতো। এখন আমরা রাইস আইটেম নিয়েছি, আমরা একটা ভেজিটেবল পোলাও আর কড়াই ভেজিটেবল নিয়েছি, দেখাচ্ছি। হ্যাঁ, খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি। আমি সার্ভ করি, দাঁড়াও সার্ভ করছি। যে খাচ্ছি আমরা, খেতে বেশ ভালোই, পরিমাণটা দেখে যা মনে হচ্ছে তার থেকে মানে সেটা আমাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, আমরা কম খাই, তো আমরা কালকে খাই। আমাদের বেশি হয়ে গেছিল স্নান করে এসে। হ্যাঁ, যাই হোক, আজকের জন্য একবার দেখিয়ে দিই জাস্ট থালাটা। এটা হচ্ছে ভেজ কড়াই আর ভেজ পোলাও, আর এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো যারা আমার মতো লোক, যারা ভেজ খেতে পছন্দ করে, তাদের জন্য একদম আইডিয়াল প্লেস। আমার না অন্য এটার মানে নয় যে কোনো ধার্মিক ব্যাপার বা কোনো ভেজ খাই বা নন ভেজ খাই না, এরকম নয় ব্যাপারটা। আমার ভেজ খেতে ভালো লাগে, নন ভেজও খাই,
কিন্তু ভেজটা প্রেফারেন্স। তো যারা আমার মতো লোক তাদের জন্য একদম আইডিয়াল জায়গা, বা এমনিতেও যারা নিরামিষাশী তাদের জন্য তো ভালোই। তারা তো ভেজ রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় না চারপাশে। মন্দিরে এসে খুব পুরীতে তবু আছে। কয়েকটা আছে। এটা একদম অথেন্টিক, একদম মন্দিরের অপোজিটে। খাই চলো। তো আপাতত খাই, এখন আবার পরে ভিডিওটা অন করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন জগন্নাথ মন্দিরের পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি, ফিরছি হোটেলে। আজকে মন্দির থেকে ফিরে আবার যথারীতি আমরা সমুদ্রে নেমেছিলাম। খাওয়া যেহেতু হয়ে গেছিলো, ফিরে এসে ভাবলাম যে এখন আর হোটেলে বসে কি করব। হঠাৎ করেই প্ল্যান করলাম যে যাই তাহলে কোণার্ক চলে যাই। যেমনি ভাবা তেমনি কাজ, বেড়াতে এসে কি আর হোটেলে বসে থেকে কোনো লাভ আছে। তো ভাবলাম যে অনেকদিন পরে পুরী এসেছি, কোণার্কটাই ঘুরে আসি। চন্দ্রভাগা বিচ আর কোণার্ক। আর আজকে যেহেতু বৃষ্টিটা পড়ছে না, যদিও মেঘলা আছে, জানি না কিরকম ওয়েদার পাবো। আচ্ছা, এই সাইডগুলো দেখা দেখি, এইগুলো সব কাজু বাগান। এটা পুরোটা কাজু বাগান। আচ্ছা, আমি কাজু বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখাচ্ছি। পুরো কাজু, মানে কাজু গাছ, সব কাজু গাছ। দুপাশে যে রাস্তার দুপাশে যে কাজু গাছ, সেগুলো কাজু গাছ। আর রাস্তাটাও সুন্দর। এখানে উড়িষ্যায় কিন্তু মানে আমি পুরীতে বা আশেপাশে যা দেখলাম, উড়িষ্যায় ঢুকে যাওয়ার পরে মানে রাস্তা খুব সুন্দর। এখানে রাস্তা খুব সুন্দর। এই দেখো স্পিড লিমিট এটা 20 হ্যাঁ থেকে 20। আচ্ছা, 20-তে সাইকেলে চালানো এটা যাবে না। একটা সমস্যা। স্পিড লিমিট নিয়ে এদের মারাত্মক মানে একটা কড়াকড়ি ব্যাপার। এক সেকেন্ডের জন্য আজকে দাঁড়িয়েছিলাম বলে ছবিও তুলে নিয়েছিলাম। তারপরে ছবিও তুলে নিয়েছিল। এক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে আমরা রিকোয়েস্ট করলাম যে দেখুন আমরা বাইরে থেকে এসেছি, দাঁড়িয়ে ম্যাপটা দেখছিলাম। তো পুলিশ বললো আচ্ছা ঠিক আছে যান। এখন জানি না দেবে কিনা কে। না দেবে না, ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যায় কিছুটা দেবে না। রিকোয়েস্ট করলাম যে প্লিজ কেস দেবেন না, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। বাবা কি সুন্দর জায়গা। এই এরা খুব মুশকিলের ব্যাপার। 30-এ গাড়ি চলে, আমি তো সাইকেলও 30-এর বেশি সে চলে। সামনের গাড়িও খুব সাবধানে চালাচ্ছে দেখো। তার মানে কেস দেয়। কোথায় ক্যামেরা আছে কে জানে, এখানে কিন্তু দেখতে পাইনি ক্যামেরা, তাহলে কোত্থেকে কেস দেবে। আছে কোথায় নিশ্চয়ই। বনের মধ্যে ক্যামেরা দিয়ে রেখেছে নাকি, দেখো যাই না। এটা কি নদী? নুয়ানাই লেখা ছিল। নুয়ানাই নদী নাকি নুয়ানাই ব্রিজ? নুয়ানাই নদীর উপরেই নুয়ানাই ব্রিজ হওয়ার কথা। দেখো না, এই সমুদ্র। এই দিকটা।
রাস্তাটা দেখো খালি। কি সুন্দর না জায়গাটা। এটা কোষভদ্রা নদী, ওই যে ওই দিক থেকে আসছে, আর ওই দূরে সমুদ্র আইল্যান্ডের ওপারে। এটাই চন্দ্রভাগা বিচ। হ্যাঁ, এটাই চন্দ্রভাগা বিচ। এটাই কুশভদ্রা নদীর মোহনা। ওই দিক থেকে আসছে, যেটা এখন দেখালাম। প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড়, মানে সে সে মানে ইয়ের মতো ঝড়, মানে কালবৈশাখীর মতো ঝড় দিচ্ছে, একদম মানে বিশাল ঝড়। ঝড় না, সরি, হাওয়া, মানে ঝড়ের মতো হাওয়া বলতে চাইছি আমি, ঝড়ের মতো হাওয়া। এত হাওয়া, দারুণ জায়গা, মানে দারুণ জায়গা। এই রাস্তাটা এখানে এসে এখানে end। আমাদের বাহন নীলুর সাথে একটা ভিডিও হবে না? এটা কখনো হয়? প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো সকাল থেকে আছে। Turn right.
আমরা এসে গেছি কোনার্ক সান টেম্পল। জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো বানিয়ে দিয়েছে, এখানটা আগে অন্যরকম ব্যাপার ছিল। যারা আগে দেখেছে তারা বুঝতে পারবে। তো এই জায়গাটা এরকম ছিল না, এত সুন্দর। আগের বার আমার মনে আছে, আগে যখন এসেছিলাম 12 বছর আগে, তখন কোনার্ক সান টেম্পল হচ্ছিল, কি হচ্ছে ওই তোমার রিনোভেট হচ্ছিল। প্রচুর চারদিকে সব ওই বাঁশ না ওই আর কি, ওগুলোকে বলে কি বলে, এটা স্ক্যাফোল্ডিং বানানো ছিল। দারুণ সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা করে দিয়েছে। আমাদের আস্তে আস্তে এখন বাজছে 6:10। এত অন্ধকার হতো না, এখন মেঘলা আছে বলে ব্যাপারটা, না হলে হয়তো আরেকটু আলো থাকতো। এত তাড়াতাড়ি অন্ধকার হওয়ার কথা নয়। আচ্ছা, এইটা হচ্ছে মিউজিয়াম। এটা আমরা আসার পথে যদি সময় পাই দেখব। সামনেই কোনার্ক সূর্য মন্দির। কোনার্ক অ্যাকচুয়ালি অর্ক মানে তো সূর্য। হ্যাঁ, এইখানে অনেক দোকান বাজার এইসব রয়েছে এই রাস্তাটাতে। না না, কোন মানে অর্ক মানে সূর্য, আর কোন মানে অ্যাকচুয়ালি সূর্যর বিভিন্ন কোণের সাথে সম্পর্কিত। এইটা টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার। কোণার্কের সূর্য মন্দির বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর এক অনন্য স্থাপত্য কীর্তি। পূর্বগঙ্গ রাজবংশের প্রতাপশালী রাজা প্রথম নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে কলিঙ্গ সাম্রাজ্যের শত্রুদের উপরে বিজয় এবং সূর্য দেবতার প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। 1200 শিল্পী এবং স্থপতির অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ 12 বছর ধরে এই বিশাল মন্দিরটি নির্মিত হয়। কোণার্ক মন্দিরটি ভারতের প্রাচীন কলিঙ্গ স্থাপত্য রীতির এক নিখুঁত নিদর্শন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সূর্যদেব 7টি ঘোড়ার রথে চেপে পূব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যান। সেই অনুযায়ী পুরো মন্দিরটি একটি রথের আকারে তৈরি করা হয়েছে, যার 24টি চাকা রয়েছে এবং সামনে 7টি শক্তিশালী ঘোড়া রথটিকে টেনে নিয়ে চলেছে। এই 24টি চাকা বছরের 24 পক্ষ এবং দিনের 24 ঘন্টার প্রতীক, এবং 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনের নির্দেশক। কিংবদন্তি অনুযায়ী শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এখানে কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সূর্যদেবের তপস্যা করেন, এবং তপস্যা সফল হওয়ায় সূর্যদেবকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই স্থানে সূর্য মন্দির নির্মাণ করেন। কোণার্ক এসে রথের চাকার সামনে, কোণার্কের রথের চাকার সামনে ছবি তো তুলতেই হবে, সেই জন্য ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। তুমিও ধরো, তোমার ছবি তুলে দিচ্ছি। এই হচ্ছে কোণার্কের রথের চাকা। সবাই দেখেছে, নতুন করে কিছু দেখানোর নেই, তবুও বারবার দেখতে ইচ্ছে করে, এটাই হচ্ছে ব্যাপার। এখন ওপরে উঠতে দিচ্ছে না, ওপরে সম্ভবত কিছু সংস্করণ হচ্ছে হয়তো, ওই জন্য। আমরা আগে এসে উঠেছি, অনেকেই উঠেছে, আমরা এই চাতালটাতে আরামসে উঠেছি, ছবি টবি তুলেছি, কিন্তু এখন দেখছি উঠতে দিচ্ছে না। যাই হোক, যা দেবে তাই, সেটাই।
ছবি তুলে? হ্যাঁ চলো, এখানে আসছি তো, আরও আছে, চলে এসো, অনেক আছে। অনেক সংস্কার হচ্ছে, এই যে এইসবগুলো সংস্কার হচ্ছে। কোণার্ক মন্দিরের গায়ে খোদাই করা এই যে 24টা চাকা, এগুলি কোনো সাধারণ ভাস্কর্য নয়, এগুলি এক একটি নিখুঁত সূর্যঘড়ি। সূর্যের আলো চাকার উপর পড়ে যে ছায়া সৃষ্টি করে, সেই ছায়ার দৈর্ঘ্য অনুযায়ী সময় নির্ধারণ করা যায়। সূর্য মন্দিরের গায়ে খোদাই করা এই ভাস্কর্যগুলি প্রাচীন ভারতীয় শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এগুলি কেবল বাহ্যিক সৌন্দর্য বা ধর্মবিশ্বাসের প্রকাশ নয়, বরং ত্রয়োদশ শতাব্দীর সামাজিক জীবন, সংস্কৃতি এবং মানুষের চিন্তাভাবনার এক জীবন্ত দর্পণ। সংক্ষেপে বলতে গেলে এই ভাস্কর্যগুলি পাথরকে জীবন্ত করে তোলার এক অপূর্ব প্রয়াস, যেখানে ইতিহাস, পুরাণ, শিল্প এবং তৎকালীন সমাজ মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিচার করে 1984 সালে কোণার্ক সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়। দিনের বেলা তো আমরা অনেকেই, মানে আমিও যতবার কোণার্কে বেড়াতে এসেছি দিনের বেলা এসেছি, দিনের বেলা তো আমরা সবাই প্রায় দেখেছি, কিন্তু সন্ধ্যের কোণার্ক মন্দির কেমন দেখতে লাগে সেইটা একটা এই ভিডিওতে ধরা রইল। এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যখন রক্ষণাবেক্ষণ করছে তখন অনেকগুলো এরকম ভাস্কর্য চাপা দিয়ে এরকম ব্লকস লাগিয়ে দিয়েছে। একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এত এইরকম আলোতে। এই আমাদের দেখা যাচ্ছে এরকম কেমন ছায়াগুলো নড়ে নড়ে যাচ্ছে মনে হচ্ছে। এইসব জায়গাগুলোতে আগে উঠতে পারা যেত, আমরাও উঠেছি, ছবিও তুলেছি, কিন্তু এখন আর এগুলোতে উঠতে দিচ্ছে না, সব বন্ধ আছে। এই চাতালটাতে উঠতে দেয়। এই যে রাতের অন্ধকারে কোণার্ক মন্দির, আমরা মনে আছে এখানে উঠে মাঝখানে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটাতে, ওইখানটাতেও আছে না। এটার ক্যাপশনটা এরম হওয়া উচিত, রাতের অন্ধকারে কোণার্ক সূর্য মন্দির। কিরকম ব্যাপারটা হবে, অন্ধকারে সূর্য মন্দির। কি বড় বড় মানুষের ছায়া পড়ছে এক এক সময়।
ভালো লাগছে দেখতে না? এটা তো ঠিক, আমরা দিনের বেলা কিন্তু এরকম সৌন্দর্যটা বের লাগে। দিনের বেলাটা অন্যরকম, এটা এখন নীল আকাশের মধ্যে কি সুন্দর। সোলার লাইট, বেশ একটা মায়াবী পরিবেশ মনে হচ্ছে না রাত্রিবেলা? আসলে ভিড়ভাট্টাতে এমনিতেও আমাদের খুব একটা ভালো লাগে না, বেশ এরম হালকা খালি খালি হবে, বেশ আরাম করে ঘোরা যাবে, দেখা যাবে। আমাদের সূর্য মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, ওই জন্য ভাবলাম একটা ভিডিও করে রাখি। খুব সুন্দর করে জায়গাগুলো মানে তৈরি হয়েছে, বিউটিফিকেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর খুব সিস্টেমেটিক হয়েছে আগের থেকে, আগের তুলনায় অনেক সিস্টেমেটিক। খুব খিদে পেয়ে গেছে এতক্ষণ ঘুরে ঘুরে। কোণার্ক থেকে বেরিয়ে, কোণার্ক সান টেম্পল থেকে বেরিয়েই আমরা একটা, এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর লাইন দিয়ে রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, এটাই আমাদের ডিনার। নিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে পনির বাটার মশলা। অ্যাকচুয়ালি আমরা যখন ট্রাভেল করি আমরা খুব বেশি খাওয়া দাওয়া যে প্রচুর করি এরকম না, মানে খাওয়া যায় না বেশি, যেহেতু আমরা ঘুরি বেশি। হ্যাঁ, সারাদিন আজকে ঘুরে যাচ্ছি তো, তো ওই জন্য এই সিম্পল জিনিসের উপর তাড়াতাড়ি দিয়ে। খেয়ে নিলে এখন আমরা ফিরতে ফিরতে যেটুকু সময় লাগবে, তাহলে এটা ভালো আর কি। এমনিতেও আমরা খাওয়া দাওয়ার পরে আমরা মানে বেশ কিছু তবেই ঘুমোতে যাই। তো এখন খেয়ে নিচ্ছে, এখন 7টা বাজে, একটু আর্লি ডিনার হচ্ছে, কিন্তু ঠিক আছে, খিদে তো পেয়ে দিচ্ছে। চলো শুরু করি। ফিরছি কোণার্ক থেকে পুরীর দিকে, একদম ঘুটঘুটে অন্ধকার রাস্তা, যেটুকু গাড়ির হেডলাইটে দেখা যাচ্ছে। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বলো? হ্যাঁ, এত ভালো মানে এক্সপিরিয়েন্স। পাশে সমুদ্র, হ্যাঁ, সমুদ্রের কেউ গর্জন কোথাও নেই, আর আমাদের গাড়ি একা এই অন্ধকারে, মানে অনবদ্য একটা এক্সপিরিয়েন্স, অনবদ্য। আর কি উড়ছে ধুলো, বালি উড়ছে, এত আজকে হাওয়া না সকাল থেকেই। আর এই রাত্রিবেলা এখানে 40 20 স্পিড লিমিট, কখনো 20, এরকম ভাবে কি গাড়ি চালানো যায়? যে দেখাও যাবে ভিডিওতে 20। পুরীতে ফিরতে ফিরতে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমাদের সাথে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।
আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire.